বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা আলোচনা করব বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে। ডক্টর মোহাম্মদ ইউনুস ঈদ উল ফিতরের নামাজ পড়ে যখন তিনি বের হচ্ছিলেন, তখন আম জনতা স্লোগান দিচ্ছিলেন যে আরও 5 বছর চাই, আরও 5 বছর চাই। তো বাংলাদেশের মানুষের অন্তরে তিনি একটা এই কয়েক মাসে জায়গা করে নিতে সক্ষম হয়েছেন। তার কারণগুলো যদি বিবেচনা করি তাহলে দেখা যাবে, যদি আমরা বাজারের দিকে তাকাই, সবজি বাজারের দিকে তাকালে দেখা যাবে যে ফ্যাসিস্ট সরকারের সময় আমরা মরিচ খেয়েছি 300 টাকা কেজিতে, পেঁয়াজ 200 টাকা কেজিতে পর্যন্ত খাওয়া লাগছে। এবং যখন ফ্যাসিস্টের পতন হয় সেই সময়ও পেঁয়াজ 100 টাকার উপরে ছিল, মরিচ 300 টাকার কাছাকাছি ছিল। এই ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যখন আসলেন, এরপরে দেশের হাল ধরলেন, তখন দেখা গেল যে এখন আমরা মরিচ 30 টাকায় খাচ্ছি, পেঁয়াজ 30 টাকায় খাচ্ছি। এরপরে বিভিন্ন ধরনের সবজি যেগুলো 60 টাকার নিচে কিনতেই পাওয়া যেত না, সেগুলো এখন 20 থেকে 30 থেকে 40 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে, 20 থেকে 30 টাকার মধ্যেই প্রায় পাওয়া যাচ্ছে। এবং যেই আলু আমরা খেয়েছি 80 টাকা কেজি দরে, সেই আলু এখন 15-20 টাকায় মানুষ কিনে খেতে পারতেছে। তো তিনি দেখা যাচ্ছে যে তিনি মার্কেটটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন, তিনি বাজার নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন। এখন আমরা যদি পরিবহনের দিকে তাকাই, যদি যোগাযোগ ব্যবস্থার দিকে তাকাই, রাস্তার দিকে তাকাই, তাহলে দেখা যাবে বিভিন্ন ঈদের সময় এত জঞ্জাট, যার কারণে ঢাকা থেকে বাড়ি আসতে এমনও সময় 2-3 দিন পর্যন্ত লেগে যেত জ্যামের কারণে। তো তিনি এই ঈদের সময় দেখা গেছেন যে প্রতিটা মোড়ে মোড়ে তিনি আনসার, তিনি সেনাবাহিনী, তিনি প্রশাসন নিয়োগ করতে সক্ষম হয়েছেন। এবং সুন্দরভাবে মানুষ ঈদের যাত্রা সবারই সুন্দর হয়েছে এবং সবাই সুন্দরভাবে ঈদ করতে সক্ষম হয়েছে। এবং এই যে যাতায়াত করতে ঈদের সময় যে বাড়তি ভাড়া, যেখানে 40 টাকা জায়গায় 100 টাকা পর্যন্ত ভাড়া হয়, 10 টাকা জায়গায় 30 টাকা ভাড়া হয়, সেই জায়গায় দেখা গেছে এবার মানুষ আগের ভাড়ায় যাতায়াত করতে পেরেছে। মানুষ আগের ভাড়ায় যাতায়াত করতে পেরেছে। 10 টাকার ভাড়া মানুষ এই 10 টাকা দিয়েই ঈদের সময় চলাফেরা করতে সক্ষম হয়েছে। তো তিনি এই গণপরিবহন তিনি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন। এরপরে বাংলাদেশে যেখানে ফ্যাসিস্ট সরকার কখনো তিস্তা নদীর পানি, কখনো এই যে বর্ডার কিলিং, এই যে বিষয়গুলো ভারতের সাথে যে বিষয়গুলো ছিল, এই বিষয়গুলো নিয়ে কখনো মোদির সঙ্গে কথা বলতেই সাহস পাননি, সেখানে তিনি মোদির সঙ্গে দেখা করতে গিয়ে বাংলাদেশের যে কয়েকটা বিষয় ছিল, বড় বড় মোটা দাগে যে বিষয়গুলো ছিল, তিনি প্রায় আধা ঘন্টা ধরে মোদির সঙ্গে বৈঠক করে সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন, যেগুলো গত ফ্যাসিস্ট সরকার বলারই সাহস ছিল না। তো এবং যখন দেখা গেল যে 5 আগস্টের সময় যখন ফ্যাসিস্টের পতন হলো, তখন দুবাইয়ে, যথাসম্ভব দুবাইয়ে বাংলাদেশি শ্রমিকরা, প্রবাসীরা তারা এই গণ-অভ্যুত্থান এর জন্য আন্দোলন করেছিল। এই জন্য তাদের সবাইকে জেলে পড়ে দেওয়া হয়েছিল, এমনকি যাবজ্জীবন পর্যন্ত নাকি দেওয়া হয়েছিল। তো বাংলাদেশের সরকার ডক্টর ইউনুস তার ব্যক্তিগত পরিচয়ে তিনি দেশের প্রধান উপদেষ্টা হিসাবে সেই দেশের রাষ্ট্রপ্রধানকে যখন অনুরোধ করেছেন, তখন কিন্তু তারা সাড়া পেয়েছে। এছাড়াও যেখানে দেখা যায় যে আমাদের আগের যত প্রধানমন্ত্রী ছিল, বিভিন্ন রাষ্ট্রে যাওয়ার পরে অন্য রাষ্ট্রপ্রধানের সঙ্গে, অন্য অতিথিদের সঙ্গে দেখা করার জন্য বসে থাকা লাগতো, সেখানে বর্তমান ডক্টর ইউনুস অন্য কোনো দেশে গেলে ইনার জন্য বিভিন্ন রাষ্ট্রপ্রধান অপেক্ষা করে যে কখন তিনি আসবেন, তার সাথে মোলাকাত করবেন। তো বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট ডক্টর ইউনুস তিনি যখন প্রধান উপদেষ্টা হওয়ায় বাংলাদেশ সম্মানের অনন্য একটা উচ্চতায় আসীন হয়েছেন। এবং বাংলাদেশের মানুষের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো নিয়ে তিনি কাজ করতেছেন এবং বাংলাদেশের মানুষের অন্তরে তিনি জায়গা করে নিতে সক্ষম হচ্ছেন। তিনি যদি, এই ডক্টর ইউনুস যদি বাংলাদেশের উপদেষ্টা না হইতো, তাহলে বাংলাদেশের মানুষ জানতোই না যে আমাদের দেশে এমন একটা সূর্য সন্তান রয়েছে, যে আমাদের দেশে এমন একটা সূর্য সন্তান রয়েছে, যে সূর্য সন্তানকে গোটা পৃথিবী রেসপেক্ট করে। এবং সারা পৃথিবীর মধ্যে যতগুলো প্রধানমন্ত্রী রয়েছে, যারা রাষ্ট্রীয় প্রধান রয়েছেন, যতগুলো রাষ্ট্রীয় প্রধান রয়েছে, তার মধ্যে একমাত্র নোবেল বিজয়ী হলেন আমাদের দেশের ডক্টর ইউনুস।
তো এটা আমাদের জাতি হিসেবে অনেক গর্বের বিষয়, এবং তিনি তার কার্যক্রম দিয়ে, তার কাজ দিয়ে মানুষের মন জয় করতে সক্ষম হয়েছেন, এবং ডে বাই ডে তিনি দেশের আসলেই সংস্কার করে যাচ্ছেন। আমরা আশা করি ডক্টর মোহাম্মদ ইউনূসের হাত ধরে বাংলাদেশ আরও অনন্য সম্মানের উচ্চতায় আসীন হবে এবং বাংলাদেশ আরও সামনে এগিয়ে যাবে, এই প্রত্যাশা রেখে আজকে এই পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশকে কবুল করুন, আমাদের দেশকে সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে উন্নয়নশীল দেশ হিসেবে কবুল করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।